আসসালামু আলাইকুম। অনেকেরই হয়তোবা ইসলামী ব্যাংক বা আইএফআইসি ব্যাংকে টাকা রয়েছে। তো অনেকেই জানতে চেয়েছেন, যেহেতু সরকারি দুইটি বড় গোষ্ঠীর মাধ্যমে ইসলামিক ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক নিয়ন্ত্রিত হতো, তো সেক্ষেত্রে সরকার যেহেতু পরিবর্তন হয়ে গেছে, নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে, যারা ফেয়ার ইলেকশন দিয়ে আর একটা সরকার আসবে, এক্ষেত্রে তাদের টাকার কি কোনো সমস্যা হবে কি হবে না। আপনার হয়তোবা ফিক্সড ডিপোজিট বা ডিপিএস বা এফডিআর বা টার্ম ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রয়েছে, সেটা যে পরিমাণ টাকাই হোক, 1 লাখ হোক বা 5 লাখ হোক, 10 লাখ হোক বা 50 লাখ বা 2 কোটি 3 কোটি, যত টাকায় থাক না কেন। তো আইএফআইসি যে ব্যাংকটা রয়েছে, এই ব্যাংকের কিন্তু হচ্ছে সালমান এফ রহমান দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতো, যিনিও কিন্তু হচ্ছে সাবেক, যিনি হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন, তার হচ্ছে একটা উপদেষ্টা ছিলেন। তো এক্ষেত্রে সালমান এফ রহমানের কিন্তু 6 দশমিক শেয়ার ছিল আইএফআইসি ব্যাংকে, এবং সরকারের কিন্তু অলমোস্ট 36% মতো শেয়ার রয়েছে, বাদবাকি আরও শেয়ার রয়েছে অনেক শেয়ার হোল্ডারদের। তো একটা গোষ্ঠীর মাধ্যমে আইএফআইসি ব্যাংক নিয়ন্ত্রিত হয়েছে, সামান্য কিছু শেয়ার কিন্তু তার ছিল। এর অর্থ এই নয় যে আপনার আইএফআইসি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা ডিপিএস এফডিআরে টাকা রয়েছে বা মান্থলি ইনকাম স্কিম রয়েছে, এগুলো আপনি পাবেন না। তো আপনি কিন্তু আপনার টাকা পাবেন, ব্যাংক কিন্তু বন্ধ বা দেউলিয়া হয় নাই, ব্যাংক কিন্তু ঠিকই আছে, এই বিষয়টা মনে রাখতে হবে। আর ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া ভিত্তিক একটা ব্যাংক। 2017 সালের পূর্বে মুহূর্তে এটি জামাতের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতো, কিন্তু 2017-এর পরবর্তীতে এই সাবেক যেই স্বৈরাচার সরকার ছিল, সেই সরকারের মাধ্যমে কিন্তু এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন হয়ে গিয়েছিল। তো এস আলম গ্রুপেরও কিন্তু এক্ষেত্রে এই ব্যাংক থেকে অনেকভাবেই দেখা যাচ্ছিল যে ঋণ নিচ্ছিল নামে বেনামে, কোনো ঠিক নাই। কয়েকদিন আগেও হয়তোবা আপনি নিউজ দেখতে পারবেন যে এস আলম গ্রুপের বেশ কয়েকটা কিন্তু হচ্ছে টাকা তোলার আটকে দিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। তো এক্ষেত্রে ইসলামিক ব্যাংকও কিন্তু একটা ভালো ব্যাংক। এস আলম গ্রুপ এখান থেকে টাকা লুটপাট করেছে, এটা কিন্তু এখন বর্তমান সময় বের হয়ে আসছে। এবং এই যে ইসলামী ব্যাংকের 2017 সালের পূর্ববর্তী মুহূর্তে যে সকল কর্মকর্তা ছিল, 2017 সালের পরবর্তী মুহূর্তে এস আলম বা পটিয়ার মাধ্যমে যেগুলো নিয়োগকৃত ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছিল, তাদেরকে কিন্তু ব্যাংকে ঢুকতে দিচ্ছে না, এমনকি হচ্ছে বেশ কয়েকজন নির্বাহীকে কিন্তু পদত্যাগ করাতে বাধ্য হয়েছে ইসলামী ব্যাংকের 2016 বা 17 সালের পূর্ববর্তী যে সকল কর্মকর্তা নিয়োগ পেয়েছিল তারা। তো এক্ষেত্রে ইসলামী ব্যাংকেও যদি আপনার টাকা থাকে, সেটা ডাবল ডিপোজিট স্কিম থাকুক বা ফিক্সড ডিপোজিট, এফডিআর বা ডিপিএস, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট, যেই টাকায় থাকুক, এটা আপনি পাবেন। এটা নিয়ে চিন্তা করার তেমন কিছু নেই। ভিডিওটা ইনফরমেটিভ, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। সো এইগুলা নিয়ে এতটা প্যানিক হওয়ার কোনো কিছুই নাই, আপনি আপনার টাকা ঠিকই পাবেন। আপনি যদি মনে করেন যে আপনার এফডিআর বা ফিক্সড ডিপোজিট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি এখন টাকা তুলতে যাবেন বা ডিপিএস এর টাকা তুলতে যাবেন, জাস্ট আপনাকে যে ডকুমেন্টস দিয়েছিল জাস্ট ব্যাংকে গিয়ে দিলেই কিন্তু আপনাকে ভাঙিয়ে দিবে, এখানে কোনো সমস্যা নাই। ঠিক তেমনিভাবে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের টাকাও কিন্তু আপনি তুলতে পারবেন। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।